নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। বিদ্যাসাগর মেলায় কবিতা বাসর বীরসিংহে, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমায়। শিক্ষা দিশারি প্রাতঃস্মরণীয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্মরণে তাঁরই পুণ্য জন্মভূমিতে বীরসিংহ ভগবতী উচ্চ বিদ্যালয় ময়দানে বিদ্যাসাগর মেলা মঞ্চে হলো স্বরচিত কবিতা পাঠের আসর। 5ই জানুয়ারি রবিবার। এদিন বিদ্যাসাগর মেলা কমিটির আয়োজনে এতে পৌরোহিত্য করেছেন ঘাটাল মহকুমা সাহিত্য একাডেমির সম্পাদক, কবি, সাহিত্যিক ও আঞ্চলিক ইতিহাস গবেষক ডক্টর পুলক রায়। সঞ্চালনায় ছিলেন পশ্চিমবঙ্গ সুসংহত শিশু বিকাশ ও পরিবার কল্যাণ দপ্তরের আধিকারিক, কবি ও গল্পকার অরুণাভ মাইতি। বীরসিংহ থেকে রিপোর্টে শ্যামসুন্দর দোলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। দিয়েছি কত উচ্চারণ স্বভাব, তর্জনী হেলনের, চক্ষু শাসনের, মুষ্টি নিক্ষেপের আর গলার স্বরের ওঠানামায়। প্রান্ত মনে দাঁড়িয়েছি কত হাস্যরস, গোপনে রেখেছি কত অন্তরের ব্যথা, অফুরন্ত কর্মময় সুন্দর জীবন। চাইলেই শব্দটা ভাষাতেই যায় না, তাহলে দরজার আড়ালে দুটো ভীরু চোখ মানত না সব ভাগ্য বলে। না চাইতেও ইচ্ছেগুলো দুপায়ে পিষে রোজ একটু একটু করে ধুলোয় মিশে শেষে জবনিকা টানে নিজের আত্মার পাশে। করুণার সাগর, জ্ঞানের সাগর, দানি তোমার ব্রত। সমাজের যত গরিব অসহায় উপকৃত শত শত। জ্ঞানের আলো জ্বালিয়ে তুমি অন্ধকার করলে দূর। আকাশে বাতাসে ধ্বনিত হলো গ্রামের মেঠো সুর। জীবদ্দশায় কত শত বাধা পেয়েছিলে, সেটা চূড়ান্ত সত্য। 2 শতাব্দী বাদেও এখন সকলে লজ্জা পায় তাতে। তোমার কর্মেই তোমার আদর্শে সবাই আজ মত্ত। কোনো বাধা নেই গো তোমার এখন এই বাংলায় দিনে রাতে। যত বিদ্যালয় গড়েছিলে তার চেয়ে বেড়েছে অনেক বেশি। শিক্ষার প্রসার চেয়েছিলে, এখন ভুরি ভুরি ডিগ্রিধারী। বষ্টুমি আমার কর্ণপটহ তোমার একতারা হয়ে আছে। তুমি যখন হরিধ্বনি করে ওঠো, সে বেজে ওঠে হুম হুম করে। আমার তো বেশি তার নেই, তাই সুর ধরতে পারিনি। আমার গলার কাছে সে ব্যথা গুমড়ে গুমড়ে ওঠে। যদি কখনো আমার একতারার আর্তনাদ তোমার ভজনের স্বরে মিশে যায়, তাহলে সেই দিনটি আমার অর্জিত হয়। যদি কোনো গধূলি বেলায় তোমার ওই কোমরের কলসির চলন, তোমার গলার তুলসী মালাটি, তোমার ললাটে ভালোবেসে আঁকা ঊর্ধ্বপুণ্ড্রের চন্দন আমাকে ঘরে ফিরিয়ে নিয়ে যায়, তাহলে সে আমার একান্ত রাত। ভিতরে তার খোঁজ পায়। ওগো স্নেহময়ী মাতা, ভগবতী রূপে আইলে তোমরা ভগবতী হলে কোথা? কামনার বীজ বুনিয়া তোমরা অনলে দহিছ অঙ্গ। কাপুরুষ ভাবি দগ্ধ করিয়া মিছিলে পুরুষ সঙ্গ। স্বামীকে তোমরা আসামি করিয়া হলে অপরের বাগদত্তা। ওগো ভারতের নারী, সতী তুলসীর কথা কি আমরা কখনো ভুলিতে পারি? ভারতের নারী গরবিনী রাই, খুলব জ্ঞানের চোখ। ব্যভিচারী ভুলি সদাচারী হোক, জনম সফল হোক। নটের না শব্দে ঐক্য, বাক্য, মাণিক্য, যা মাণিক্যময় জফলার অনুপ্রাসে দিন রাতের মালা গাথা। জল পড়ে সংরাগে পাতা নড়ে, নাল নাল ফুল ঘেরা এ পাতা নোড়া বীরভূমি আমার হৃদয়ে প্রিয় বর্ণভূমি। আহত মেঘলা রাগের মাঝে তাই হাজারো স্ট্রোকসের আলোক ঝর্ণা।
হিয়াকে আবিষ্কার করেছিল পাহাড়িয়া সুরের কোনো এক শুভ্র মেঘদ্বীপ। কোমল হাতের দুরন্ত ফ্লিকে সে তুলেছিল ওভারহেড শট তার শাটলকককে সাথে নিয়ে। অতুল বাউরি স্বপ্ন দেখে সবাই ভালো থাকুক, জীবনের শেষ পর্বে স্বপ্ন মরীচিকা, আক্ষেপ হতাশায় বাক্য শূন্য প্রায়। নিজের স্ত্রী সন্তান নাতি নাতনি অচেনা হয়ে যায়, স্বপ্ন পাগলের প্রলাপে নিজের মধ্যে আসে আর যায়। অভাগা এদেশে মানুষ যখন ঈশ্বর খুঁজে মরে, তখনই মানুষ ঈশ্বর জন্ম নিলেন বীর সিংয়ের দরিদ্র পরিবারে। আপন দুঃখ মোচনের লাগি নারী করেছে কত ব্রত উপবাস। জানি না পাথরের মূর্তি কতটা শুনেছেন নারীর হাহুতাস, কিন্তু মানুষ ঈশ্বর শুনেছেন সব, ধরেছেন হৃদয়ে ব্যথা, সাধ্যের বাইরেও দিয়েছেন আশিস, তাই তো তিনি মানুষ দেবতা। বিধবা বিবাহ চালু হলো, খুলল মেয়েদের স্কুল, নারী মুক্তির পথ চলাতে মাংল সবার ভুল। শিক্ষার দ্বীপ জ্বলছে তখন সারা বাংলা জুড়ে, পরমহংস মিলল এসে সেই সাগরের তীরে। গ্রামে গ্রামে পাঠশালাতে মেয়েরা এলো পড়তে, শিক্ষিত মায়েরাই পারে সোনার ভারত গড়তে। সংস্কৃত যন্ত্রে তোমার ছাপানো হলো হাজার বই, আজও তোমার সৃষ্টিতায় বিভোর হয়ে রই। আমরা গড়ি শহর নগর, ক্ষেত খামারে লড়ি, গতর দিয়ে যুগে যুগে সম্পদে দেশ ভরি। ভোগ করে ওই ধনির দুলাল পাহারা দিই রাতে, আজও মূর্খ মাতাল মোরা কাঙাল হলাম ভাতে। মাইল ফলক দেখার ছলে ইংরেজিতে সংখ্যা চেনা, স্ট্রিট লাইটের আলোর নিচে নাছোড় ছেলের পড়াশোনা। সেই ছেলেটাই রোজ করত সকল জ্ঞানীর রত্ন আকর, আত্মগুণের আলোক ছটায় উঠল হয়ে বিদ্যাসাগর। এবং নিজের নিজের ভেতর আলাপন জমে ওঠে, ছুটে যায় উৎসের কাছে, খুঁজে পাই সবখানেই আছেন তিনি আমার ঈশ্বর। স্বপ্ন চলে গেলে আর ফিরে আসে না, ফিরে আসে না। স্বপ্ন যদি চলে যায় তাহলে কি বাঁচা যায়? বাঁচা যায়, কিন্তু কষ্ট হয়, মন খারাপ করে। সমুদ্র যা নেয় ঢেউ চলে গেলে আবার ফিরিয়ে দেয়। আমি একটি ছোট্ট কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি। কবি জিজ্ঞেস করেছিল নদীটির কথা। পায়ে যার নুপুর ছিল, ঝাঁকড়া চুলের ঢেউ, যার সম্মোহনী বাতাসের শব্দ মেখে মাঠে জঙ্গলে ছড়িয়ে দিত তার আনন্দ খেলা। তখন কাদা জমি, কালো অন্ধকার, বর্ষা দিন, ধুধু মাঠ, আমরা তার সাথে ছুটতে ছুটতে এলোমেলো। জারুল ফুলের গন্ধ আঁকিবুকি কেটেছে শরীরে, তার সব কষ্ট যন্ত্রণা ভালোবাসাটুকু দিয়ে সে বন্ধু। সেই মহান মানুষটি, সে বেটে খাটো রিজু খর্বকায় মানুষটি, ছোট ধুতি হাতে একটি বই, ফতুয়া গায়ে, গায়ে জড়ানো চাদর, সেই অজেয় পৌরুষ প্রাতঃস্মরণীয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, যিনি আমাদের অন্ধকারে আলোক বর্তিকা হাতে তুলে নিতে শিখিয়েছিলেন। দিকে দিকে একটা আওয়াজ উঠেছে, আপনারা শুনেছেন যে বিদ্যাসাগর মহাশয় শ্রেষ্ঠ শিক্ষক। এই বিদ্যাসাগর মহাশয়ের বাংলায় জন্মের দিনে, বাংলা তারিখ ধরে জন্মের দিনে শিক্ষক দিবস পালন করা হোক, এই আন্দোলন কিন্তু চারিদিকে চলছে। আর একটা জিনিস চলছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মতো একটা মহামানব
যার জন্মস্থান, স্বাধীনতার ৭৭ বৎসর পরও রেল মানচিত্রে যোগ হলো না। যদিও আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় মমতা ব্যানার্জি মহোদয়া যখন রেলমন্ত্রী ছিলেন, এটা কিন্তু উনি স্যাংশন করেছিলেন। আমরা বিদ্যাসাগর রামমোহন একাডেমির তরফ থেকে বিভিন্ন জায়গায় কাজকর্ম করতে গিয়ে দেখেছি, জেনারেল ম্যানেজারদের সঙ্গে কথা বলেছি, এটা স্যাংশন আছে, ফ্রিজ হয়ে রয়েছে, এটাকে ডিপ ফ্রিজ করতে হবে।